মহাখালী থেকে যুক্ত আছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। রিপন, সরবরাহ কেন পর্যাপ্ত বাড়ছে না আর এ বিষয়ে কি বলছেন পাম্প কর্তৃপক্ষ? সরবরাহ পর্যাপ্ত বাড়ছে না, এটার একটা মূল কারণ ছিল ডিপোগুলোতে জ্বালানির যে সরবরাহ তার একটা ঘাটতির জন্য ডিপো থেকে ফিলিং স্টেশনের জন্য যে সরবরাহ সেটি বাড়ানো যাচ্ছিল না। দাম বৃদ্ধির পর বিপিসি তারা সিদ্ধান্ত নিয়েছিল পেট্রোল ডিজেলের ক্ষেত্রে 10% এবং অকটেনের ক্ষেত্রে সেটি 20% বাড়াবে। পরবর্তীতে সেটা অনেকখানি বাস্তবায়ন হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আজকে দুই তিনটি পেট্রোল পাম্পে গিয়ে আমরা যে তথ্যটি পেলাম সেই তথ্যটি হচ্ছে যে আজকে থেকে যে 10% পেট্রোল ডিজেল বাড়ানোর কথা ছিল, অকটেন 20% দেওয়ার যে কথা ছিল সেটি তার চাইতেও বেশি পরিমাণ দেওয়া হচ্ছে, কারণ ডিপোগুলোতে পর্যাপ্ত সরবরাহ রয়েছে, এরকম তথ্য ম্যানেজাররা আমাদেরকে জানিয়েছে। তবে মাঠের চিত্র, ফিলিং স্টেশনের চিত্র কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি। আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে যে ফিলিং স্টেশনগুলোতে ভোরবেলা থেকে আমরা লাইন দেখেছি। ফিলিং স্টেশন বড় বড় ফিলিং স্টেশনগুলোতে যারা বাইকার রয়েছেন তারা 4 থেকে 5 ঘন্টা অপেক্ষা করছে। তারপর যারা গাড়ি চালক রয়েছেন তারা অপেক্ষা করছে 6 থেকে 7 ঘন্টা ধরে। কাজে এই চিত্রটি একটা বড় ধরনের সমস্যা। আপনি যদি দেখেন আরেকটি বড় সমস্যা হচ্ছে যে ডিপো থেকে যে লরিতে তেল আসবে সেটি আসছে খুব দেরি করে, যেটা 10টার মধ্যে আসার কথা তারা ডিপো থেকে এসে পৌঁছাচ্ছে, এখানে এসে 12টার দিকে পৌঁছাচ্ছে। এবং তারপরে যেটি হয়েছে যে এই যে সকাল থেকে এখন পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে ভোরবেলা থেকে, সেটা মূল কারণ হচ্ছে ডিপো থেকে তেলবাহী যে লরি সেটি আসতে দেরি হওয়ার কারণে। এই যে বর্তমানে যে আমরা ফিলিং স্টেশনে রয়েছে এখানে লরিটি এসে পৌঁছেছে 12টার দিকে, এবং তারপর থেকে আমরা দেখছি যে এখন পর্যন্ত তারা কিন্তু যে তেল দেওয়ার যে প্রসেস সেই প্রসেসের মধ্যে যায়নি। তা কাজেই এখানকার যে ভোগান্তি সেই ভোগান্তি আরো কিন্তু বেড়ে যাচ্ছে। এইরকম চিত্র আমরা অন্যান্য ফিলিং স্টেশনগুলোতেও দেখেছি। সেখানেও আমরা দেখেছি যে ডিপো থেকে তেলবাহী লরি আসতে দেরি হওয়ার কারণে মানুষের ভোগান্তি বেড়েছে। সেই ক্ষেত্রে গ্রাহকরা বলছেন যদি ডিপো থেকে তেলবাহী লরি যদি সময় মতো এসে পৌঁছায় বা আরো একটু আগে পৌঁছানোর ব্যবস্থা করা যায় তাহলে তাদের যে ভোগান্তি সেই ভোগান্তি থেকে অনেকটা তারা লাঘব পাবেন বলে তারা আমাদেরকে বলেছেন। এই ছিল আমার কাছে মহাখালী থেকে সবশেষ। আনি রাজধানীর জ্বালানি সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব হাসান রিপন। এদিকে জ্বালানি সরবরাহ সংকট কাটাতে উত্তরবঙ্গের উপজেলা পর্যায়ে ফুয়েল কার্ড তৈরির উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। তবে এতে গ্রাহক কিংবা বাইকারদের তরফ থেকে কার্ড সংগ্রহে তেমন কোনো সাড়া মিলছে না। এ নিয়ে আরও জানাতে সৈয়দপুর থেকে যুক্ত আছেন মোকাররম হোসাইন। মোকাররম, ফুয়েল কার্ড দিয়ে কি তেল বিক্রি শুরু হয়েছে কিনা জানাবেন, আর সব মিলিয়ে পরিস্থিতি কেমন দেখছেন? এনে আজকে থেকে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিতরণ শুরু হচ্ছে উপজেলা শহর সৈয়দপুর সহ উত্তরবঙ্গের বিভিন্ন উপজেলায়, এবং পেট্রোল পাম্পগুলোতে আসলে ইতিমধ্যেই ফুয়েল কার্ড যারা সংগ্রহ করেছেন তারা এসে ভিড় করছেন। তবে অন্যান্য দিনে যে ধরনের ভিড় থাকে সকাল থেকে পেট্রোল পাম্পগুলোতে আসলে যেদিন আসলে সরবরাহ স্বাভাবিক হয় সেদিন 1.5 থেকে 2 কিলোমিটার পর্যন্ত লম্বা লাইন হয়, কিন্তু আজকে তার পুরোপুরি ব্যতিক্রম দেখা যাচ্ছে। আজকে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে যে ফুয়েল কার্ড ছাড়া তেল দেওয়া হবে না, যার ফলশ্রুতিতে কেবলমাত্র হাতে গোনা সীমিত সংখ্যক কয়েকটি বাইক আমরা দেখতে পাচ্ছি যাদের আসলে বৈধ কাগজপত্র রয়েছে, এনআইডি কার্ড রয়েছে, গাড়ির নিবন্ধন রয়েছে, তারাই শুধু আজকে ফুয়েল পাচ্ছেন। 4 দিন পর পর সৈয়দপুর সহ উত্তরবঙ্গের পেট্রোল পাম্পগুলোতে আসলে অকটেন, ডিজেল এবং পেট্রোলের সরবরাহ দেওয়া হয়, এবং যেই সরবরাহ থাকে সেটির মূলত 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে সেটি শেষ হয়ে যায়, এবং একই ধরনের ব্যক্তি বারবার ফুয়েল সংগ্রহ করে সেটি আসলে খোলা বাজারে চড়া মূল্যে বিক্রির যে প্রবণতা সেটি বেড়েছিল, যার ফলে উপজেলা প্রশাসন স্ব ইউনিয়ন পরিষদে যে আবেদনপত্র জমা নেবার প্রক্রিয়া সেটি শুরু করেছিল। 3 থেকে 4 দিন ধরে আবেদন নেবার পরও কোনো উপজেলায় আসলে 4 থেকে 500 সংখ্যা স্পর্শ করতে পারেনি, অথচ একটি ফিলিং স্টেশনেই প্রায় 1000 খানেক বাইকের লাইন আমরা দেখি। এবং উপজেলা প্রশাসন বলছে যে এই ফুয়েল কার্ড দেবার যে পদ্ধতি সেটি যদি ভালোভাবে হয় তাহলে গ্রাহকদের ভোগান্তি কমবে এবং একই ব্যক্তি বারবার যে ফুয়েল নেবার চেষ্টা সেটি লাঘব হবে।
এবং আজকে সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে 3 ধরনের ফুয়েল কার্ড তারা তৈরি করেছেন। যারা চাকরি সূত্রে সৈয়দপুরে বসবাস করেন তাদের জন্য সমবায় অফিস থেকে ফুয়েল কার্ড সংগ্রহ করবার যে ঘোষণা সেটি দেওয়া হয়েছে। যারা সৈয়দপুরের বাসিন্দা তাদের জন্য সৈয়দপুর পৌরসভা থেকে ফুয়েল কার্ড সংগ্রহ করতে বলা হয়েছে এবং যারা নিজ নিজ ইউনিয়ন পরিষদে ফুয়েল কার্ডের আবেদনপত্র জমা দিয়েছিলেন তাদেরকে নিজ নিজ ইউনিয়ন পরিষদ থেকে জমা নিতে বলা হয়েছে। এনি জানিয়ে রাখি উত্তরবঙ্গের ফিলিং স্টেশনগুলোতে আসলে সৈয়দপুর রেলহেড যে ডিপো আছে সেখান থেকে তেল সরবরাহ করা হয়। সেখানে 4টি ফুয়েল কোম্পানির ফুয়েল সরবরাহ করা হয়। তবে সরবরাহ সংকট থাকায় শেষ মৌসুমে ডিজেলের ব্যাপক চাহিদা এবং যানবাহনের জন্য ডিজেলের যে চাহিদা সেটি তুঙ্গে রয়েছে। একই সঙ্গে অকটেন এবং পেট্রোলের চাহিদা সেটিও ক্রমান্বয়ে বাড়ছে। একই সঙ্গে এই ফুয়েল কার্ড দিয়ে তেল নেবার যে চেষ্টা সেটি যদি স্থিতিশীল থাকে তাহলে গ্রাহকদের সত্যিকার অর্থে যারা গ্রাহক তাদের ভোগান্তি খানিকটা কমবে বলে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছেন। এ নিয়ে ছিল সৈয়দপুর থেকে ফুয়েল স্টেশনের ফুয়েল কার্ডের মাধ্যমে তেল যে বিক্রি তার সবশেষ খবর। উত্তরবঙ্গের জ্বালানি সংকট নিয়ে জানাতে সৈয়দপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোকাররম হোসেন।